নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আলু দিয়ে লাই শাকের দারুণ একটি রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে রান্নাটি খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটি করার জন্য আমি এখানে লাই শাক ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তার সাথে দুটি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন কড়াইতে সামান্য জল দিয়ে সব কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোই নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার গ্যাসের উপর আবারও কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সামান্য সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নের সুন্দর ফ্লেভার বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো। সামান্য নাড়িয়ে নিচ্ছি। সামান্য নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন ভালোভাবে নাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাই শাকগুলো। শাকটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে আলুর সাথে লাই শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। লবণ দেওয়ার পর শাক থেকে কিছু জল বেরোবে আর এই জলের মধ্যেই আমরা এগুলোকে ঢেকে রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই সময় আমি চুলোর আঁচটাকে কমিয়ে নিয়ে এই রান্নার জন্য মশলাটা করে নেব। গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরষে আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবার সামান্য জল দিয়ে মসৃণ করে বেটে নেব। মশলাটা তৈরি করে নিলাম। মশলাটা তৈরি করে ঢাকনাটা খুলেছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ঢেকে রাখার ফলে লাই শাকটা অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে নাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি মিক্সিং জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করে দিয়েছি। রান্নাটা এখন আরও কিছুক্ষণ হতে দেব যাতে আলু আর লাই শাক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করেছে। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের আলু দিয়ে লাই শাকের চচ্চড়ি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি করে ফেললাম আলু দিয়ে লাই শাকের চচ্চড়ি। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারাও বাড়িতে আলু দিয়ে লাই শাকের চচ্চড়ি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।